إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه সমস্ত প্রশংসা গুণগান তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদের সকলকে আল্লাহর ঘরে আসার বসার খুতবা শোনার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ শিক্ষা দিয়েছেন, রিসালাতের পথ দেখিয়েছে, যিনি ইসলামের প্রত্যেকটি বিষয় আমাদের সামনে একদম ডিটেইলস আলোচনা করে গেছে। এখন আমাদের দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে মুসলিম হিসাবে আমরা জানব, শুনব, মানব। আজকে আমরা যে খুতবা শুনছি, শুনে বুঝে আমল করার নিয়তেই শুনতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হক আদায় হবে। সালাতকে পরে রেখে ফরজ সালাতের আগেই জুমার খুতবার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে করা হয়েছে, যাতে করে প্রতি সপ্তাহের একটি সামারি আপনার জীবনে আমি বাস্তবায়ন করার জন্য একটি প্র্যাকটিক্যাল বক্তব্য শুনে প্র্যাকটিক্যাল আমল করতে পারি। তো আজকে আমি একটি বিষয় নির্ধারণ করেছি, অনেকে ফেসবুকে দেখেছে। বিষয়টি হচ্ছে তাওহীদের গুরুত্ব। কিসের? তাওহীদের গুরুত্ব। তাওহীদ এর গুরুত্ব বোঝানোর আগে, বলার আগে তাওহীদ কি এর পরিচয় জানতে হবে। তাওহীদ কি এর পরিচয় জানতে হবে। প্রথমে আসি তাওহীদ অর্থ কি। প্রত্যেকটি নামের তো অর্থ থাকে। তাওহীদ অর্থ হচ্ছে একত্ববাদ। তাওহীদ অর্থ কি? একত্ববাদ। পৃথিবীতে একত্ববাদের অনুসারী আছে, পাশাপাশি বহুত্ববাদের অনুসারী আছে। দুটি শব্দ পাশাপাশি, একটি হচ্ছে তাওহীদ একত্ববাদ, আর একটি হচ্ছে বহুত্ববাদ। তো আমরা হচ্ছি তাওহীদ একত্ববাদের অনুসারী। একত্ববাদকে আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসের নাম হচ্ছে, আমরা যদি বলি আকীদা, দৃঢ় আকীদা,
দৃঢ় বিশ্বাস, এর নাম হচ্ছে আকীদা। দৃঢ় বিশ্বাসের নাম কি? আকীদা। আমরা অনেকে বলি আপনার আকীদা ভালো না, আপনার আকীদা খারাপ। তাহলে কোন আকীদা পোষণ করতে হবে? প্রথমেই আমাকে তাওহীদকে মেনে নিতে হবে। তাওহীদের কালিমা কি? তাওহীদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের পরের অংশ হচ্ছে রিসালাত। তাওহীদ যখন আপনি মেনে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের অংশটুকু যখন মেনে নেবেন, যখন আপনি তাওহীদ বরণ করে ইসলামে চলতে চাবেন, তখন আপনাকে শাহাদা পড়তে হবে। কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলে আপনি ইসলামে প্রবেশ করবেন। এই কালিমার নাম হচ্ছে কালিমায়ে শাহাদা। আর প্রথম যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এই কালিমার নাম হচ্ছে কালিমে তাওহীদ। আবার কালিমে তয়্যিবা, এই কালিমাকে দুইটি নাম দেওয়া হয়েছে। একটা হচ্ছে কালিমে তাওহীদ, আর একটা কি? কালিমে তয়্যিবা। তো এখন কালিমা তয়্যিবা আর কালিমা তাওহীদ একই জিনিস। এর বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি যে আরেকটা কালিমা বললাম, যেটা ঈমান আনতে হয়, ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। এর মধ্যে প্রথম স্তম্ভই হচ্ছে কালিমা শাহাদা পাঠ করে ঈমান আনা। সেই কালিমা শাহাদাতে কি আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর সংক্ষিপ্ত রূপ কি? এর একটি সংক্ষিপ্ত রূপ আছে। সেটা কি? শাহাদার শব্দটা বাদ দিয়ে শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জানলাম কালিমায়ে তয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা তয়্যিবাকে কালিমা তাওহীদ বলে, এবং কালিমা শাহাদা হচ্ছে মুসলিম হওয়ার জন্য শর্ত। সাক্ষী দিতে হবে দুটা জিনিসের, একটা হচ্ছে তাওহীদের সাক্ষী, আর একটা হচ্ছে রিসালাতের সাক্ষী। এই দুটি বাক্যের সাক্ষীর সংক্ষিপ্ত রূপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের বিষয় হচ্ছে তাওহীদ। তাহলে কালিমার শাহাদাতের প্রথম অংশের বিষয় হচ্ছে তাওহীদের আলোচনা, রিসালাতের আলোচনা আজকে না। তাহলে তাওহীদ এবং কালিমা তয়্যিবা না পড়লে তো আপনি ঈমান আনতে পারেন না। আর এখন আসেন তাওহীদের গুরুত্ব কি? তাওহীদের গুরুত্ব হচ্ছে এই, যার ভিতরে তাওহীদ নাই মানে ঈমান নাই, সে যত বড়ই সফল নিজেকে মনে করুক, সফল মানুষ হিসেবে মনে করুক, সে ব্যর্থ মানুষ। যার ভিতরে কি নাই? ঈমান নাই তথা তাওহীদ নাই, সে কি মানুষ? ব্যর্থ মানুষ। এটা কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা কসম করে বলছেন, ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, যেই সময় তোমরা মেনটেন করে চলছো, যে প্রতিটি সেকেন্ড হিসাব করে তোমার জীবন অতিবাহিত হচ্ছে, সেই সময়ের কসম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শপথ বাক্য, সময়ের কসম। সময় ছাড়া, হায়াত ছাড়া আমি আপনি বাঁচতে পারবো না। এক সেকেন্ড সেকেন্ড করতে করতে মিনিট, ঘন্টা, দিন, রাত, তারপরে মাস, বছর হিসাব করি। আমার তো এখন 70-এর উপরে বয়স। এগুলি এমনি আসেনি, ওই প্রত্যেকটা সেকেন্ডটিকে বলা হয় সময়। ওই সময়ের কসম করে আল্লাহ তাআলা বলছেন, যেহেতু মানুষের সাথে সময়ের একটা দারুণ সম্পর্ক, এই জন্য বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসান, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নারী হোক পুরুষ হোক, ধনী হোক গরিব হোক, প্রধানমন্ত্রী হোক আর প্রজা হোক, রাজা হোক, সবাই ক্ষতিগ্রস্ত। কে বলছেন? মানুষ হলেই হলো। ইন্নাল ইনসান মানে কি? মানুষ। ইনসান মানে কি? আমরা সবাই মানুষ।
প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলছেন? মানুষের স্রষ্টা বলছেন, যিনি মানুষ বানিয়েছেন তিনি বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন সামনের বাক্যগুলি বলে যে রাখো, সবাই ক্ষতিগ্রস্ত না। এর মধ্যে 4টা গুণ যার মধ্যে আছে তারা বেঁচে গেল, তারা সফল। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে মানে তাওহীদ গ্রহণ করেছে, মানে তাওহীদবাদী লোক, কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, যাই হোক, যদি তাওহীদ থাকে তাহলে আল্লাহর দৃষ্টিতে সে সফল। তাওহীদ কন্টিনিউ করছে, তাওহীদ কেটে যায়নি, তাওহীদকে গুরুত্ব দিয়ে তাওহীদ গ্রহণ করে নিয়েছে, ঈমান, আল্লাহর প্রতি একাত্মবাদের ঈমান এনেছে, সেই ব্যক্তি সফল। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন সফল। এই সফল। আর যাদের তাওহীদ নাই, ঈমান নাই, তারা কি? চরম ব্যর্থ, খুসুর, চরম ব্যর্থ, সব লস। দুনিয়াতেও লস, পরকালে লস। পরকালের লস কি? জাহান্নাম থেকে, জাহান্নামে চলে যাবে, জান্নাত থেকে মাহরুম হবে। এটা সবচেয়ে বড় লস। দুনিয়াতেই সব না, দুনিয়াতে কিছু মানুষ গরিব, অসহায়, আর কিছু মানুষ অনেক অঢেল টাকার মালিক, শান্তির অভাব নেই, টাকা দিয়ে শান্তি কিনে নেয়। আর কিছু মানুষ টাকা দিয়ে শান্তি কেনার প্রতিযোগিতা করে। সবাই মনে করে আমি বহু বহু সফল। না, আপনি ইঞ্জিনিয়ার, একদিকে সফল। দুনিয়া মৃত্যুর পরে সবাই সাওয়া সাওয়া, শুধু যার ঈমান আছে সে সফল। ঈমানের কারণে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর ঈমান যার নাই, তাওহীদ যার নাই, সে যাবে কোথায়? জাহান্নামে। আমল কম বেশির কারণে জাহান্নামে কিছুদিন জেলে পড়ে শাস্তির ব্যবস্থা হয়ে তারপরে যেতে হবে কোথায়? জান্নাতে। কিসের কারণে ভাই? ঈমানের কারণে। আর যদি ঈমান না থাকে, তাওহীদ না থাকে, তাহলে সে জাহান্নামে চিরস্থায়ী হবে। তাওহীদ না থাকে। তাহলে তাওহীদের গুরুত্ব, যে তাওহীদ না থাকলে আপনি ব্যর্থ, তাওহীদ থাকলে আপনি কি? সফল। এখন আসেন, তাওহীদ যদি না থাকে তাহলে ক্ষতিটা কি? তাওহীদ নাই আপনার, ক্ষতিটা কি? ক্ষতি অনেক প্রকার ক্ষতি। 1 নম্বর ক্ষতি হলো আপনার কোনো নেক আমল আল্লাহ কবুল করবেন। মারাত্মক জিনিস। কি মারাত্মক জিনিস না? আপনি সমাজের এত, সংসারে এত টাকা খরচ করছেন, আপনি সমাজের এত উন্নয়ন করছেন। মাদার তেরেসা নাম শুনেছেন? কি কি পুরস্কার পেয়েছিল? নোবেল পুরস্কার পেয়েছিল। কিসে? সেবা করে, নার্স সেবা করে নোবেল পুরস্কার পেয়েছে। এটা দুনিয়ার পুরস্কার। এই সেবা 2 পয়সার মূল্য নাই, 2 পয়সার মূল্য নাই। আর একটা তাওহীদবাদী ঈমানদার লোক যদি একটা রোগী দেখতে যায় সকালবেলায়, তাহলে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করে। আর যদি সন্ধ্যায় দেখতে যায় একটা রোগী, তাহলে 7,70,000 ফেরেশতা যে রোগী দেখতে গেল তার জন্য দোয়া করে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমাদের মাঝে কে আছে এমন আজকে সকালবেলায় সিয়ামরত অবস্থায় কাটিয়েছো, অর্থাৎ সিয়াম আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি। দ্বিতীয় বললেন, আচ্ছা বলো দেখি আজকে কে কে তোমাদের অন্যের উপকার করেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি। কে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? মুসলিমের জানাজায়? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি। কে আজকে একটা রোগীর সেবা করেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে, যার মধ্যে এতগুলি ভালো গুণ, সে জান্নাত ছাড়া কি তার প্রতিদানই হচ্ছে কি? জান্নাত। তাহলে রোগী দেখলে, ঈমান সহকারে রোগী দেখলে পাবেন কি? ফেরেশতার দোয়া পাবেন কি? জান্নাত পাবেন। আল্লাহু আকবার। কাজী আমার ভাইয়েরা, সেই রোগী দেখা সওয়াব, ফেরেশতার দোয়া পাওয়া যায়। এখন বলেন তো, যার তাওহীদ নাই, ঈমান নাই, সে সেবা করে নোবেল প্রাইজ পেতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে 2 পয়সার ভ্যালু নাই। কেন ভ্যালু নাই? উদাহরণ দিই। তাওহীদ নাই, তাওহীদ মানে এক। তাওহীদ মানে কি? এক। একের পরে একটা শূন্য দিলে কত হয় ভাই? 2টা দিলে 100। এইভাবে বাড়বে না কমবে? বাড়বে। এখন যদি একটা আপনি বাদ দিয়ে শুধু শূন্য লেখেন, কোনো ভ্যালু আছে? ভ্যালু নেই। এই জন্য ঈমানের পরের অংশ হচ্ছে আমল। ঈমানের পরের অংশ কি? যত জায়গায় আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, তত জায়গায় আগে ঈমান, তারপরে সূরা বাকারার 25 নম্বর আয়াতে আসেন,
ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাহ, জান্নাতের সুসংবাদ দাও তাদের জন্য যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। তাহলে আগে কি? ঈমান। সূরা 3-এ পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান এনেছে নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে আগে কি আমলে সালেহ না ঈমান? ঈমান মানে তাওহীদ, তাওহীদ মানে এক, এক না থাকলে জিরোর কোনো ভ্যালু নেই। 5 লক্ষ টাকার চেক লিখলেন, শূন্য হবে কয়টা? 5টা। একের পরে 5-এর পরে কয়টা শূন্য হবে? 5টা না? 5 লক্ষ 5টা শূন্য। এখন 5 আছে, 5টা শূন্য আছে, কত হলো? 5 লক্ষ। ব্যাংকে যাওয়ার পরে 5টা শূন্য ঠিকই আছে, এক মুছে গেছে, কি হবে? কয় টাকা পাবেন? 5 টাকা পাবেন, 1 টাকা পাবেন না। কি নাই? এক নাই। তাওহীদ নাই মানে আপনার আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কত বড় ক্ষতির মধ্যে আমরা আছি, কত বড় ক্ষতি! সারা জীবন আমল করলাম, নেক কাজ করলাম, একটা সওয়াব নেই। কিন্তু তাওহীদবাদীরা শুধু বলবে সুবহানাল্লাহ। কি বলবে ভাই? সুবহানাল্লাহ বলবে। এটা বলার সাথে সাথে জান্নাতে একটি গাছ আল্লাহ রোপণ করে দিবেন। ওই গাছটার নাম খেজুর গাছ। ওই গাছের ডালার ছায়া দিয়ে যদি একটা তেজীয়মান যুবক 100 বছর দৌড়ায়, দৌড় শেষ হয়ে যাবে, তবু ছায়া শেষ করতে পারবে না। আর ওই ডালা প্রশাখা সব হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। যতবার বলবেন ততবার জান্নাতে গাছ। এটা কে কে পাবে? তাওহীদবাদী। সালাতের পরে কতবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ? 33 বার। 33টা খেজুর গাছ। একদিনে 165 বার বলেন সুবহানাল্লাহ। তাহলে যে তাওহীদবাদী, তার আমল নামে আমল যোগ হয়, সওয়াব পায়। একবার আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিন পরিপূর্ণ খালি জায়গাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। আর কত সওয়াব দিতে চান? আকাশ জমিন পরিপূর্ণ, আকাশ এবং জমিন। প্রথম আকাশই তো যেতে পারে না, স্পেস তো কত কিছু আছে, সেই সমস্ত টোটাল জায়গাটা আপনার আমল নামে সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। কি বলবেন? 1 গ্লাস পানি খেলেন, বলবেন কি? একটু বলবেন। এটা কে পাবে বোনাসটা? যা তাওহীদ আছে, ঈমান আছে। তাহলে তাওহীদের গুরুত্ব আছে না নাই? আছে। এখন আসেন, আলোচনা সংক্ষেপ করতে হবে, সময় কম। এখন আসেন, তাওহীদ এত গুরুত্বপূর্ণ, তাওহীদ না থাকলে আমল কবুল হয় না। এতক্ষণ আমরা বুঝলাম তাওহীদ না থাকলে আমল কবুল হবে না। আর তাওহীদ থাকলে ছোট্ট একটা আমলও কি আল্লাহর কাছে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আর তাওহীদবাদী কিভাবে নাজাত পাবে সেটা আমি শেষের দিকে বলবো। তাওহীদবাদীর উপকারিতাটা শেষের দিকে বলবো। এখন বললাম তাওহীদের গুরুত্বের বিষয়। আর তাওহীদ না থাকলে কি হয়? আচ্ছা, তাওহীদ, আপনি তো মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি তো জানেন যে আমি তাওহীদবাদী, এই জন্য তো মসজিদে আসছে। কোনো একত্ববাদী ছাড়া বহুবাদের লোক একটাও আসে না। কি বহুবাদ বুঝেন? বহুবাদ বুঝি আমরা কি? যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে অনেক মাবুদ দাঁড় করায়, তাদেরকে বলে বহুত্ববাদ। আচ্ছা, তাওহীদের বিপরীত শব্দ কি? শিরক। তাওহীদ হলো একত্ববাদ, আর শিরক হলো আল্লাহর সাথে অংশীদার করে অনেক মাবুদের সাথে, তাইলে বহুত্ববাদ। তাহলে তাওহীদের সাথে শিরক আর ঈমানের সাথে কি বলেন দেখি? ঈমানের বিপরীত শব্দ কুফর। ঈমানের বিপরীত শব্দ কি? কুফর। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস না। আকীদা অর্থ দৃঢ় বিশ্বাস, আর ঈমান অর্থ হচ্ছে, কাফের অর্থ কি? কাফের অর্থ অস্বীকৃতি। তাহলে কাফেরের বিপরীত যদি ঈমান হয়, তাহলে হবে স্বীকৃতি প্রদান। আল্লাহ যে একক সত্তা, এর স্বীকৃতি আপনাকে দিতে হবে। এই জন্যই তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। স্বীকৃতি দিতে হবে মুখে, অন্তরে, কাজে। কয়ভাবে? তাওহীদের স্বীকৃতি দিতে হবে কয়ভাবে? 3 ভাবে। মুখে, অন্তরে, কাজে। অনেকে বন্দুক ধরার পরে আপনি হিন্দু না মুসলিম হলে দেখে দেব, আর যদি হিন্দু হন মেরে ফেলবে, এরকম একটা সিচুয়েশন এই দেশে গেছে স্বাধীনতার যুদ্ধের সময়। তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কি মুসলমান। এটা কি আল্লাহকে বিশ্বাস করে বলছে না বাঁচার জন্য? বাঁচার জন্য। কারণ সে জানে যদি কালিমাটা বলতে পারি তাহলে বেঁচে যাবে। কিন্তু আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবে? কেন বাঁচতে পারবে না? মুখে তো বললো, 2টা জিনিস নাই, একটা অন্তর দিয়ে বলে নাই, আরেকটা কি
কাজে পরিণত করে নাই, এরকম মুসলিম আছে না? আছে, বহু আছে। মুখে বলে আমার ঈমান ঠিক আছে, কাজে নাই, সালাত পড়ে না, সিয়াম রাখে না, ইসলামের অনেক বিধিবিধানকে অস্বীকার করে, তার কি ঈমান আছে? মুখে বলবে, কেন নাই সেটা বলছে। তাওহীদ নষ্ট হয়। তাওহীদ কি হয়? নষ্ট হয়। তাওহীদ ভেঙে যায়। তাওহীদ কি হয়? ভেঙে যায়। কিভাবে ভেঙে? আপনারা সবাই ওযু করে আসছেন, এখন যদি একটা লোক বাইরে যায়, কি করতে যাবে? ওযু ভেঙে গেছে, কেউ সাউন্ড টোপার নাই, কিছুই, ওনার নিজের নিজে বুঝছে যে আমার যে কোনো একটা ওযু ভাঙার কারণ হয়েছে, আমাকে বেরিয়ে যেতে হবে। সালাত আদায় করতে হলে ওযু লাগবে। কি লাগবে? নয়তো সালাত কবুল হবে? ওযু ছাড়া সালাত কবুল হবে? হবে না। তা আপনি দ্রুত গিয়ে ওযু করে মসজিদে আসবেন, তাহলে ওযু ভাঙে না? ভাঙে নাকি ওযু করতে আসছি ভাঙবে তো নাই, মসজিদে আসছি না, মসজিদে আবার ওযু ভাঙে কি মসজিদে ওযু ভাঙতে পারে না? ভাই বেরোলেই তো ওযু শেষ। কাজী আপনি ওযু ভাঙার কারণ জানেন, তাওহীদ ভাঙার কারণটাকে আপনি জানতে হবে না? এক নম্বর কারণ হলো তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে শিরক। শিরক করলে তাওহীদ টিকে না, নষ্ট হয়ে যায়। তাওহীদ ক্যান্সেল কি করলে বলেন? শিরক করলে। কারণ একত্ববাদকে আপনি বহুবাদকে লাগাইছেন। একত্ববাদের বিশ্বাস আমরা যেরকম বলি, এরকম কোরআনুল কারীমে একত্ববাদের বহু আয়াত আছে। শুধু একত্ববাদের একটা সূরা আপনাকে শোনাই, যেই সূরার নাম সূরা ইখলাস, আবার এই সূরার নাম সূরা তাওহীদ। এই সূরার নাম কি? সূরা ইখলাস, আবার এই সূরার নাম কি? তাওহীদ। আবার এই সূরার নাম কুল হুয়াল্লাহ সূরা। এটা বললে আমরা সবাই চিনি। তাওহীদ বললেও চিনবো না, ইখলাস বললেও অনেকে চিনবে না, কিন্তু কুল হুয়াল্লাহ বললে সবাই চিনি। সেই কুল হুয়াল্লাহ, তাওহীদ এবং ইখলাসের মধ্যে আল্লাহ কি বলেছেন? কুল, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। এটা আপনাকে বলতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাওহীদের সূরা। কিসের সূরা? কোনো আমল নাই, শুধু আকীদা, দৃঢ় বিশ্বাস কি রাখবেন আপনি, এটা পড়ে আপনি বিশ্বাস। যদি বলেন আল্লাহর পরিচয়, তাহলে এখানে আছে। যদি বলেন আল্লাহর গুণাগুণ, তাহলে আছে। তাহলে আমার ভাইরা এখানে কি বলছেন? হে রাসূল আপনি বলে দিন আল্লাহ একক। আল্লাহ একক। কেন একক? একক ভাবেই উনি সব পারেন। হ্যাঁ, আল্লাহুস সামাদ, যেহেতু তিনি অভাব মুক্ত, কারো মুখাপেক্ষী নয়, এই জন্য উনি একাই 100, একাই সব, কারো কাছে যেতে হয় না, সবাই তার কাছে আসে। সুবহানাল্লাহ, সবাই তার কাছে আসে। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, কার কাছে চাইব? এই জন্য প্রতিদিন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র তোমার গোলাম, তোমার কাছেই চাই। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তাহলে কেন চাই? কারণ তিনি অভাব মুক্ত। মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে বিরক্ত হয়, আল্লাহর কাছে না চাইলে বিরক্ত হয়। সুবহানাল্লাহ। সেই তাওহীদের ঘোষণা দিচ্ছি, আল্লাহুস সামাদ। এরপরে খ্রিস্টানদের আকীদা, বহুত্ববাদের আকীদা আল্লাহ তাআলা খণ্ডন করলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। খ্রিস্টানরা বলে আল্লাহর বেটা ঈসা রূহুল্লাহ। শুনে রাখো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তারা এখানে দ্বিতীয়, তৃতীয় খোদা আবিষ্কার করছে, আল্লাহ আবিষ্কার করেছে। নাউযুবিল্লাহ। তৃতীয়বাদে বিশ্বাসী একজন মরিয়ম, একজন তার বেটা, মরিয়ম আল্লাহর স্ত্রী, আর মরিয়ম আল্লাহর স্ত্রী, আর সন্তান কি? আল্লাহর বেটা, আর আল্লাহ তো আছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এই যে শোনো, তাওহীদ কিভাবে শিখবে জানো? শিরক করা যাবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। এই আকীদা, এই দৃঢ় বিশ্বাস, ঈমান, তাওহীদ এর মধ্যে লুকায়িত আছে। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার গুরুত্ব এত বেশি। এই সূরা যদি একবার কেউ একবার পড়ে, তাহলে কোরআনুল কারীমের 1/3 পড়ার সমান সওয়াব। 10 পারা। কয় পারা? 10 পারা। আর যদি 3 বার পরে টোটাল কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব হয়। সূরা ইখলাস এত গুরুত্বপূর্ণ সূরা। তাওহীদ এটা। এখন আসেন, তাওহীদ কত প্রকার? তাওহীদ 3 প্রকার। একটি হচ্ছে তাওহীদে উলুহিয়াত,
আরেকটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত, আরেকটা হচ্ছে তাওহীদে আসমা ও সিফাত। যেহেতু আজকে বিষয় তাওহীদ, তাওহীদের পরিচয় দিচ্ছি আপনাদের সামনে। তাওহীদ ভঙ্গ হয় এটা বলবো একটু পরে। তাওহীদের পরিচয়ের মধ্যে এটা বাকি ছিল। তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবুবিয়্যাত, আল্লাহর একত্ববাদে বিশ্বাস। একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। তারপরে তিনি, তার একটি নাম আছে, নাম হচ্ছে রব। নামটা কি? রব। এই রব, এটাকে বলা হয় রুবুবিয়্যাত, লালন পালনকারী। লালন পালন, আমরা যা কিছু পাচ্ছি, হায়াত পেলাম, রিজিক পেলাম, সন্তান পেলাম, যা কিছু পাচ্ছি, আইন পেলাম, জীবন ধারণের কোরআন পেলাম, নবী পেলাম, সব রবের দায়িত্ব। সুবহানাল্লাহ। আর আমরা যা দেব, আমাদের কাছে তিনি যা প্রাপ্য তা হচ্ছে ইবাদত। কি পাবে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে এই জন্য বানিয়েছি কেবলমাত্র কার গোলামি করবে? আল্লাহর গোলামি করবে। আমার ভাইয়েরা, তাওহীদে আসমা ও সিফাত, আল্লাহর যত গুণবাচক নাম আছে এটা বিশ্বাস রাখতে হবে। এক নম্বর, একমাত্র ইবাদত হবে উলুহিয়াতের বিশ্বাস। একমাত্র ইবাদত হবে কার? আল্লাহর। তিনি আমাদের কি হয়? রব হয়। লালন পালনকারী কে? রুবুবিয়্যাত। সহজ করে দিচ্ছি। একটা আসমা ও সিফাত, আল্লাহর অনেকগুলি গুণবাচক নাম আছে। এই গুণগুলি মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এগুলি আল্লাহর গুণ। কার গুণ? গাফফার, ক্ষমাশীল। কার গুণ? আল্লাহ। তাহলে আপনি কি ক্ষমা করেন না? আপনিও তো ক্ষমা করেন, কিন্তু চূড়ান্ত গুনাহ মাফের ক্ষমা কি করতে পারেন? আল্লাহ সুবহানাহু গাফফার। যদি মানুষের নাম গাফফার রাখেন তাহলে বলতে হবে আব্দুল গাফফার, তিনি গাফফারের গোলাম, আমি গাফফার নই, গাফফারের গোলাম। তাহলে একটা আয়াত আমাদেরকে দেখান যেখানে তাওহীদে উলুহিয়াত আছে, তাওহীদে রুবুবিয়্যাত আছে, তাওহীদে আসমা ও সিফাত আছে। এরকম কি কোরআনের একটা আয়াত? হ্যাঁ, দুইটা আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন, যেটা প্রতিদিন আমরা ফরজ সালাতে মিনিমাম 17 বার পড়ি। এই সূরার নাম কি? সূরা ফাতিহা। প্রথম দুটি আয়াতের মধ্যে তিনটা সিফাত, তিনটেই আছে, তাওহীদের তিনটেই আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রশংসা কেবলমাত্র কার? এটা প্রশংসা করলেন, এটাও উলুহিয়াত, কেবলমাত্র আল্লাহর জন্য প্রশংসা হবে। ডাক্তারের প্রশংসা না, ডাক্তারের জন্য দোয়া হবে। ডাক্তার সাহেব, আপনি যদি না আসতেন মরেই গেলাম। শিরিক। বাঁচানোর মালিক কে? আপনি যখনই বললেন ডাক্তার সাহেব না আসতে মরেই যেতাম, তাহলে ডাক্তার সাহেবের জন্য দুইটা করণীয়। একটা হলো উনি শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেধা খাটিয়েছেন, পরিশ্রম করেছেন, এই জন্য ওনাকে ফি দিতে হবে। মাংনা না, ফি দিতে হবে, নির্ধারিত ফি। যদি নির্ধারণ করেন নির্ধারিত, আর যদি এমনি দিতে হবে। আর যদি মাফ করে দেন, গরিব মানুষ মাফ করে দিতে ফি, তাহলে মাফ পেয়ে যাবেন। কিন্তু আপনাকে বলতে হবে স্যার আপনার ফিটা। তারপর 2 নম্বর কি? প্রথমেই ফি দিয়ে বলবেন জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আপনাকে বারাকা দান করুক, আপনাকে রিজিকে বরকত দেখ, আপনার হায়াতে বরকত দেখ, এবং প্রতিদানটা আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ দিবে। তাহলে ডাক্তার সাহেব যে আসছে, প্রথমেই কার প্রশংসা করবেন? ডাক্তার সাহেবকে দেখেই বলবেন আলহামদুলিল্লাহ। কে? ডাক্তার সাহেবকে দেখেই বলবেন কি? আর দেখেই যদি বলেন ইস আপনি এতক্ষণে আসছেন, না আসলে মরেই দিতাম, তাহলে আল্লাহর প্রশংসা হলো না, ডাক্তারের প্রশংসা হলো। কার প্রশংসা হলো? ডাক্তারের। তাহলে কার প্রশংসা করতে হবে? আল্লাহ। এই কথাটি আল্লাহ শিক্ষা দিলেন, আলহামদুলিল্লাহ, কেবলমাত্র প্রশংসা হবে। আবার 2 নম্বর, রব্বিল আলামিন। এই টোটাল জগৎ সমূহের রবকে আল্লাহ, এটা স্বীকৃতি দিতে হবে। এটা হচ্ছে রুবুবিয়্যাত। আর রহমানির রহিম, দ্বিতীয় আয়াতে আল্লাহ তুমি দয়াবান, তুমি দয়ালু, এটা হচ্ছে আসমা ও সিফাত। তাহলে তিনটা পেলেন। তাহলে এটা আমরা মনে রাখার চেষ্টা করব যে আল্লাহর তাওহীদ 3 প্রকার। তাওহীদে উলুহিয়াত, একত্ববাদের 3 প্রকার। একটা হচ্ছে আল্লাহকে এককভাবে আমার ইবাদত দিব, আর আল্লাহর কাছে রব হিসাবে চাইবো, নেব।
আরেকটা হচ্ছে আল্লাহর রব হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর অনেকগুলি গুণবাচক নাম আছে। যখন মানুষ বানায় তখন হয় খালিক, সৃষ্টিকর্তা। যখন মানুষকে রিজিক দেয়, মায়ের পেটের ভিতরে যখন আমি ক্ষুধার্ত ছিলাম, তখন মায়ের পেটের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন মায়ের তিল তিল করা রক্ত বন্ধ করে দিয়ে সেই রক্ত থেকে খাদ্য বানিয়ে আমার নালী দিয়ে বার নালীর মাধ্যমে সংযোগ লাগিয়ে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। এই জন্য তিনি হচ্ছেন রাজ্জাক। পৃথিবীর কোনো মানুষ কোনো ডাক্তার খাবার দিতে পারে নাই। সেখানে আল্লাহ যদি না বাঁচাতেন, বাঁচতে পারার কোনো ক্ষমতাই ছিল না। হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন। হায়াত যখন দেয়, হায়া রিজিক সবকিছুর মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। এই দেহটা আল্লাহ দিয়েছে। এগুলি গুণবাচক, এগুলি কি গুণবাচক। এইভাবে কি তাওহীদকে আমরা মানতে হবে। এখন আসেন, তাওহীদ নষ্ট হয় কিসে? তাওহীদের বিপরীত সব শিরক করলে। কি করলে? শিরক করলে। শিরক কি ছোট অপরাধ না বড় অপরাধ? ইন্না শিরকা লাযুলমুন আযীম, মহা অপরাধ। যত জুলুম আছে সবচেয়ে বড় জুলুমের নাম কি? শিরক করা। আচ্ছা, পৃথিবীতে মুশরিকের সংখ্যা আছে না নাই? মুসলমানদের মধ্যে মুশরিক আছে না নাই? নামে মুসলমান কিন্তু মুশরিক। দেখেন তো নবীর যুগে নবী যে আসছেন, নবীর মিশনটা কি ছিল? নবীর মিশন ছিল 1 নম্বর তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক বিতাড়িত করা। কেন প্রয়োজন হলো? কেন? কারণ হলো তারা সবাই নামে মুসলিম। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব, মুসলমানের নাম। চাচার নাম কি? আবু তালেব, মুসলমানের নাম। আরেক চাচার নাম কি? আমির হামজা, মুসলমানের নাম। তখনও মুসলমান হয় না। আমির হামজা তখনও মুসলমান হয় না। মানে কালিমা তাওহীদ স্বীকার করে স্বীকৃতি দিয়ে মুসলমান হয় না, কিন্তু নাম কি? মুসলমানের নাম। কাজ কি? কাজও তো মুসলমানের। আল্লাহর ঘর তাওয়াফ করে, আল্লাহর ঘরে হজ করে, হালাল হারাম বেঁচে চলে। আল্লাহর ঘর বানাচ্ছেন, সবাই মিলে বানাবে আল্লাহর ঘর। শর্ত দিয়ে দিলেন, যাদের টাকা, যেই গোত্রের টাকা হালাল, তাদের এই কাজে শরীক হতে পারবে। হারাম টাকা দিয়ে কোনো আল্লাহর ঘরের দেয়াল বানানো যাবে না, লুটতরাজ করে হবে না। তখন তারা মেনটেন করা শুরু করলো, কার হালাল টাকা, ব্যবসা হালাল, ফসল বিক্রি করা, খেজুর বিক্রি করা হালাল টাকা। ওই টাকা দিয়ে আল্লাহর ঘর বানাতেন। সময়সীমা নির্ধারণ হয়ে গেছে, ওই সময়সীমা শেষ। এক গোত্র বলছে আমার তো হালাল টাকা জোগাড় হয়নি, তাহলে কি করবা? যে একটা দেয়ালের অংশ এখনো কি আছে? এখনো কাবা ঘরের বাইরে আছে, চতুর্ভুজের যেখানে তাওয়াফ করেন একটা বাড়তি অংশ আছে না? এই অংশের ভিতরে ঢুকলে তা হজ হবে। এই অংশের নাম কি? হ্যাঁ, হাতিম। এই হাতিমটা হচ্ছে কাবার অংশ। এখানে ঢুকলে আপনি কাবার ভিতরে ঢুকে গেলেন, কাবারের চতুর্দিক দিয়ে তাওয়াফ করে। এই হাতিমটা দৃষ্টান্ত যে কাফেররাও হালাল হারাম বেঁচে চলছে, মুসলিমরা হালাল হারাম বেঁচে চলে না। যা পায় তাই খায়, মানুষের সম্পদ লুণ্ঠন করে খায়, হাজার হাজার কোটি টাকা পাচার করে। এটা মুসলমানের কাম। কিন্তু সেই যুগের কাফেররা পর্যন্ত এটা মেনটেন করত, সেই যুগের মুশরিকরা পর্যন্ত মেনটেন করত। কিন্তু নবীর প্রয়োজন হলো কেন? নবী দেখলেন সবচেয়ে বড় অপরাধ, চুরি করে, ডাকাতি করে, যাই কিছু করে, এর চেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে 360টা দেবতা বানিয়েছে। এটা সবচেয়ে বড় অপরাধ। কারণ একত্ববাদকে ভুলে গেছে, বহুত্ববাদ এখানে ঢুকিয়েছে। কাজী তিনি দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন উপাস্য সত্য মাবুদ বলতে কেউ নাই। এ দাওয়াত কি সবাই গ্রহণ করেছে? নিজের চাচা আবু তালেব সারা জীবন নবীর খেদমত করেছে। মৃত্যুর আগ মুহূর্তে নবী এসে যখন শেষ কালিমা, শেষ তাওহীদের কালিমা ওনাকে পড়াবেন, এসে দেখেন মাথার সামনে যেটুক জায়গা ছিল আবু জাহেল বসে আছে, মানে মুহাম্মদকে বসতে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, চাচা একটা বাক্য যদি আপনি শুধু বলেন। আপনার ওরা জিজ্ঞেস করলো, চাচা জিজ্ঞেস করলো আবু তালেব, বাতিজা তোমার আসলে দাবিটা কি বলো তো? আমার বেশি দাবি নেই, একটা বাক্য বলবো। কয়টা বাক্য? একটা বাক্য বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা পাশে পাশে বলছে, বলে কি? এটা বলার সাথে সাথে তো আমাদের ধর্ম নাই। আমাদের ধর্ম আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? একত্ববাদের কালিমার সাক্ষী, মানে বহুত্ববাদ বাদ। কাবা ঘরের 60টি মূর্তি শেষ, তাহলে তাদের ইবাদত থাকবে? কিছু থাকবে না। কারণ
তাওহীদ শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত তাওহীদ থাকতে হবে, বিদআত মুক্ত আমল থাকতে হবে। কাজেই তারা শিরিক মুক্ত ঈমান নাই, শিরিক যুক্ত ঈমান। এই জন্যই তো নবী দাওয়াত দিয়েছেন সারা জীবন তাওহীদের পক্ষে। এখনো যদি আপনি সঠিক দাওয়াত দেন, মাইর আছে না নাই? মাইর আছে। আপনি যদি বলেন যারা রাজনীতি করেন সেখানে যদি শিরিক থাকে আকীদা, তাহলে আপনার রাজনীতি করা হারাম। আপনি তো ইনকামের জন্য রাজনীতি করেন, হারাম এই রাজনীতি। সমাজ ব্যবস্থায় যদি শিরিক থাকে হারাম। আপনার ইয়ের মধ্যে যদি শিরিক থাকে আমলের মধ্যে, তাহলে এটা কি একটা কবুল হবে না। মানে ওয়ালাউ আশরাকুল হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যত আমল আছে সব অল ডিলিট হয়ে যাবে যদি শিরিক করো। এখন আসেন শিরিক মুক্ত তাওহীদের মূল্য কি? শিরিক মুক্ত তাওহীদের মূল্য কি? শিরিক করলে কি হয়ে যাবে? ঈমান ক্যান্সেল। ওই যে ওযু ভাঙবে, যেরকম তাওহীদ নষ্ট হবে সেভাবে কি করলে 10টি কারণ আছে, আজকে শুধু শিরিককে একটু টাচ দিয়ে দিচ্ছি। শিরিক করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। রিফাইনিং করে কালিমা পড়ে তাওহীদ গ্রহণ করতে হয়। প্রতিদিন ঘুমানোর আগে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কারণ কখন যে ভেঙে গেছে, কখন যে উল্টাপাল্টা বলছেন, হ্যাঁ, যে আপনার জানা নাই। শিরকে আকবর, শিরকে আসগার, ছোট শিরক হয়ে যেতে পারে। আরে হুজুর কি একটা তাবিজ যে দিছে, এই তাবিজের কারণে ভালো হয়ে গেছে, হয়ে গেল, ছোট্ট একটা কথা। কাজী আমার ভাইয়েরা, এই শিরক গুনাহ ক্ষমা করবে না কে? আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে শিরিক করবে না, শিরিক করবে তার গুনাহ আমি আল্লাহ মাফ করব না। তাহলে যারা শিরিকে এখন আছে তাদেরকে আল্লাহ মাফ করবে না? হ্যাঁ, জীবদ্দশায় যদি আপনি তওবা করেন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো নবী শেষ চেষ্টাটা করেছিলেন চাচাকে দিয়ে, মৃত্যুর আগে তওবা করলে আল্লাহ শিরিকের গুনাহ মাফ করে দিবে। কিন্তু 60-70 বছর হজ করেছেন, যাকাত দিয়েছেন, যত আমল করেছেন, যদি মৃত্যুর আগে শিরিকের কালিমা, শিরিক মুক্ত ঈমান না নিয়ে যেতে পারেন, তাওহীদ যুক্ত ঈমান না নিয়ে যেতে পারেন, তাহলে আপনার একটা আমলও কবুল নাই, সব ফল করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কত মারাত্মক ক্ষতি শিরিকের গুনাহ, কত মারাত্মক ক্ষতি। আর লাভটা কি? তাওহীদ নিয়ে যদি আপনি পরকালে যেতে পারেন, একটা লাভের কথা শুনেন, খুতবা শেষ হয়ে যাবে। আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কি বলেছেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসি বলছেন, قال الله تعالى يا ابن آدم, ও বনি আদমেরা শোনো, ইন্নাকা দাউতানি ওয়া রাজাউতানি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার কাছে গুনাহ করার পরে আমার কাছে চাইবে, আমার কাছে মাগফিরাতের আশা করবে, তোমার গুনাহ যাই হোক সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এর জীবদ্দশায় আপনি গুনাহ করেছেন, ক্ষমা চাইলে মাফ করে দিবেন কে? আল্লাহ। তারপরে বলেছেন, ইয়া ইবনি আদম লাউ বালাগাতা যুনুবাকা, শুনে রাখো তোমার গুনাহ যদি আনানাস সামাই, আকাশ পর্যন্ত ভরে যায়, এত গুনাহ করেছো, এই গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, যদি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ গফরত লাহু ওয়ালা বালি, তোমাকে যে ক্ষমা করব, আকাশ পরিমাণ গুনাহ ক্ষমা করে দিব। ওই গুনাহ ক্ষমা করতে গিয়ে কাউকে আমি জিজ্ঞেস করব না, পরোয়া করব না। কেউ আল্লাহকে প্রশ্ন করতে পারবে না, এত পাপী কি ক্ষমা করলেন কেন, প্রশ্নই করতে পারবে। আরেকটা ঘোষণা শোনো, বনি আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদ, যদি আমার কাছে জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে হাজির হও, কখন? জীবদ্দশায়, মৃত্যুর পরে যদি আমার দরবারে কিয়ামতের দিন হাজির হও, কি পরিমাণ গুনাহ? তোমার গুনাহ হচ্ছে জমিন পরিমাণ গুনাহ, কুরাবিল আউদি খাতায়া, জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসলা, সুম্মা লাকিয়াতানি, আমার সাথে দেখা হয়ে গেল, কিন্তু এই দেখার সময় তোমার জীবনে একটা গুনাহ ছিল না। কয়টা গুনাহ? একটা গুনাহ ছিল না। লা তুশরিক বি শাইআন, সামান্যতম শিরকের গুনাহ তোমার আমলনামায় নাই। কিন্তু গুনাহ আছে, কি গুনাহ আছে? জমিন ভর্তি গুনাহ। কিন্তু এই গুনার মধ্যে কি গুনাহ নাই ভাই?
তাওহীদ ভঙ্গ করার গুনার নাম শিরকের গুনাহ নাই। তাহলে শুনে রাখো, লা তাইতুকা বিকরাবিহা মাগফিরা, যদি তোমার তাওহীদ ঠিক থাকে আর যতই গুনাহগার হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, শুধু শিরকের গুনাহ না থাকলে আমি আল্লাহ জমিন ভর্তি গুনাহ তোমাকে ক্ষমা করে দিতে পারি, আবার শাস্তিও দিতে পারি, এটা আমার ইচ্ছা, আবার শাস্তিও দিতে পারি, এটা আমার ইচ্ছা। আল্লাহু আকবার। তাহলে তাওহীদ মুক্ত, তাওহীদ মুক্ত, তাওহীদ যুক্ত ঈমান যদি থাকে তাহলে অনেক পাপীকেও আল্লাহ ক্ষমা করে দেবে। আর যদি শিরিক যুক্ত আমল নিয়ে ঈমান নিয়ে কবরে যান, তাহলে আপনি এত আমল করেছেন, একটা আমলের কোনো গ্যারান্টি নাই, কবুল হবে না। এই জন্য আমরা একটার উপর অটল থাকবো, আমার তাওহীদ যেন ভঙ্গ না হয়, আমার ঈমান যেন নষ্ট না হয়। কিসে নষ্ট হয় বলেন? শিরিকে। এই শিরিকের গুনাহ, আজকে শুধু শিরিকের গুনাহ, এর মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনের গুনাহ, আল্লাহর আইন পরিবর্তনের গুনাহ, ইসলামকে হেয় প্রতিপন্ন করার গুনাহ, যেগুলি তাওহীদ নষ্ট করে দেয়। মুনাফিকের গুনাহ তাওহীদ নষ্ট করে দেয়। মুনাফিক ছিল না কি? মুনাফিকের নাম আব্দুল্লাহ না? আল্লাহর বান্দা না? মুনাফিকের নাম আব্দুল্লাহ না? এই মুনাফিকের জায়গা কোথায়? জান্নাতে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে মুনাফিক। আমরা মুসলমান, নামে মুসলমান, এই আল্লাহর বংশধর, নবীর বংশধরের সবার নাম কত সুন্দর সুন্দর নাম, কিন্তু সবার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে? কেন না? কি কি অপরাধ? একটি অপরাধ, শিরক, একটি অপরাধ। এটাই আল্লাহ নবীর ভীষণ মিশন ছিল। আর যেহেতু আমরা যারা দাওয়াতি কাজ করি, তাদেরও মিশন একটাই থাকতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক দূর করা। আমার ভাইয়েরা, আপনি পৃথিবীতে যাই করেন, যত স্বার্থ হাসিল করার চেষ্টা করেন, তাওহীদ যদি হাসিল না করতে পারেন, আপনি ব্যর্থ। শিরক যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনি ব্যর্থ, আমি ব্যর্থ। কাজেই কোন পক্ষে থাকবো, কোন আমল করবো? শিরক যুক্ত আমল না শিরক মুক্ত আমল? শিরক মুক্ত আমল। কোন ঈমান পোষণ করব? শিরক মুক্ত ঈমান নাকি শিরক যুক্ত ঈমান আমি লালন করব, না শিরক মুক্ত ঈমান? শিরক মুক্ত ঈমান, এর নাম তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদের উপর অটল থেকে এই দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করুন। এটা সবচেয়ে বড় দোয়া। সবচেয়ে বড় দোয়া কি? ঈমান নিয়ে যেন আল্লাহ মরতে পারি। ঈমান নাই, তাওহীদ নাই, আপনি ব্যর্থ। যত সাদকা, দান, কত কিছু করেছেন, আল্লাহু আকবার, শুধুমাত্র ঈমান যদি থাকে, আল্লাহু আকবার, আপনাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। আপনার একটা দোয়া, একটা মৃত পথযাত্রী, আপনার একটা দোয়া, আপনার কি একটা দোয়া, একটা মৃত পথযাত্রী ছাড়া, যে খুব অসুস্থ, তার কাছে শুধু একটা দোয়া পড়বেন, এই রোগীটা আল্লাহ ভালো করে দিবেন। এই দোয়াটা ছোট্ট একটা দোয়া, 7 বার যদি পড়েন তাহলে তো বেটার। এটা নিজের জন্য পড়তে পারবেন, অন্যের জন্য রোগী দেখতে পড়তে পারবেন। দুটি দোয়া আছে। যারা ঈমানদার তারা যদি এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে রোগ ভালো করে দেবে। সুবহানাল্লাহ। একটা হলো রোগীর কাছে গিয়ে আপনি মাথায় হাত বোলাবেন বা শরীরে হাত বোলাবেন, বলিয়ে বলবেন, আযহিবিল বাস রব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা শিফাউল্লাহ সাকাম। আল্লাহ, তুমি ছাড়া রোগ মুক্তি করার কেউ নাই। তুমি যদি কাউকে রোগ মুক্তি করো, তার কোনো শরীরে কোনো রোগই থাকে না। এটা দোয়াটা কার কাছে করবেন? আল্লাহর কাছে। আর ওই যে বললাম, মৃত পথযাত্রী ছাড়া এমনি যদি অনেক কঠিন রোগে হয়, ওই রোগের কাছে গিয়ে আপনি শুধু একটা দোয়া 7 বার করবেন। এটা নিজের জন্য করবেন। অনেকে আমাদের কাছে দোয়া নিতে আসে, পানি পড়া নিতে আসে, আপনি নিজে আমল করেন ভাই, নিজেরটা পারফেক্ট আমল। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফাউকা, অন্যের জন্য। আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। কার কাছে? যিনি সবচেয়ে মহান। আসআলুল্লাহ, সেই আল্লাহর কাছে আশ্রয় চাই। আযীম, যিনি মহান। আরশির রব্বাল আরশিল আযীম, যিনি আরশের অধিপতি, রব। আইয়াশফাউকা, আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও, এই বান্দিকে মাফ করে দাও।
আইয়াশফানি, আমাকে মাফ করে দাও। এটা শিখতে তো অসুবিধা নাই, মোবাইলে একটু দোয়াটা করে রেকর্ড করে ভাই আমাকে, আমাদের জামান ভাই দোয়াটা কথা প্রসঙ্গে বলছিলাম, রেকর্ড করে নিয়েছি, এটা পড়ে দেন। এটা কাদের জন্য? যারা তাওহীদবাদীরা সূরা ফাতিহা পড়ে ফু দিলের সাপে কাটা রূপ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কাজী আমার ভাইরা, তাওহীদবাদীদের অনেক সুবিধা, অনেক সুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান। কিন্তু আফসোস, আমাদের পুরুষের চাইতে মহিলাদের শিরকের নমুনাটা, শিরকের আকীদাটা অনেক বেশি, বেশি না? অনেক বেশি। তারা রাতের বেলায় ঝাড়ু দেয় না, রাতের বেলায় ঝাড়ু দেয় না। দাঁত পড়লে বাচ্চারা ইঁদুরের গর্তে নিয়ে বলে, ইঁদুর তোমার মতো যেন দাঁত হয়, একটু দোয়া করো, তোমার কাছে দোয়া চাই। ইঁদুরের কাছে দোয়া চাইলে হবে? নাউজুবিল্লাহ। এরকম অসংখ্য শিরিক মহিলারা করে। মা, আমি বলে যাচ্ছি, বাচ্চার কপালে টিপ দিয়েছেন, শিরিক হয়ে গেল। বাচ্চার কপালে টিপ দিয়েছেন কেন? কুনজর থেকে বাঁচার জন্য। কে বলেছে আপনার বাচ্চার টিপ দিতে? কাজী আমার ভাইয়ের, এরকম অসংখ্য শিরিকের উদাহরণ দিতে পারবো, যেগুলো আমরা অহরহ করে, বিশেষ করে মায়েদেরকে অনুরোধ করছি, আপনাদের কিন্তু জান্নাতে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া সহজ। মাত্র কয়েকটা কাজ করবেন। 5 ওয়াক্ত সালাত, ঈমান আনার পরে তাওহীদ ঠিক রেখে 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, কয়টা গেল? 2টা। 3 নম্বর হলো স্বামীর আনুগত্য, 4 নম্বর হলো নিজের চরিত্রে হেফাজত করা। কয়টা হলো? কামাই করার দায়িত্ব সব পুরুষের। আপনি যা খাবেন সব হালাল, চুরি করুক ডাকাতি করুক আপনার জন্য হালাল, কিন্তু বাধা দিতে হবে চুরি করলে, আপনাকে নিরুৎসাহিত করতে হবে, নয়তো আপনি অপরাধী হয়ে যাবে। কিন্তু আপনি এই 4টা কাজ যদি ঠিক মতো করতে পারেন, কিন্তু অধিকাংশ মা বোনেরা সালাত আদায় করে, অধিকাংশ মা বোনেরা সিয়াম পালন করে না, অধিকাংশ মা বোনেরা স্বামীদেরকে কষ্ট দেয়। কোন মা বোন যদি স্বামীকে রাতের বেলায় কষ্ট দেয়, সারা রাত ফেরেশতারা বদদোয়া করে, সকাল হওয়া পর্যন্ত বদদোয়া করে। বদদোয়া নিতে চান? ওই ওয়াজের একদিন হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ যুক্ত, ঈমান শিরক মুক্ত তাওহীদ নিয়ে আমরা যেন কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت عليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ রোগী তাদেরকে শাফায়ে কামেলা দান করো। আল্লাহ যারা দুর্বল তাদেরকে সবলতা দান করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করো। আল্লাহ বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে, ইসকন নামের যে সংগঠন, আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত দাও, নয়তো ধ্বংস করে দাও। আল্লাহ মুসলমানদের মধ্যে যে বিভাজন, যে অনৈক্য সৃষ্টির পায়তারা করছে, এটিকে জাতিকে হেফাজত করো। আল্লাহ বহির্বিশ্বে যত জুলুম নির্যাতন চলছে, বিশেষ করে ফিলিস্তিনে,
নতুন করে আবার তাদের সেই রক্তচক্ষু আবার তুলে ধরেছে। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ যারা এই মসজিদ পরিচালনা করে, বিশেষ করে আমাদের কাউসার সাহেব নতুন মোতাওয়াল্লি হয়েছে, আল্লাহ ওনাকে ধৈর্যের সাথে, প্রজ্ঞার সাথে এবং দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও। সমস্ত অসঙ্গতি দূর করে দাও। আল্লাহ মসজিদের মুসল্লিদেরকে তুমি কবুল করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعواهم الحمد لله رب العالمين.